ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে পবিত্র আনন্দ র্যালি জুসনে জুলুস আমরা উদযাপন করেছি। যারা আমরা রাসূলের আশিক ওলি আল্লাহর আশিক কথা বলি, কারণ এমন একটা সময় আমাদের মাঝে এখন চলে আসছে, বাতিলরা আমাদের ঈমানকে নিয়ে টানাহেঁচড়া করতেছে। বাতিলেরা দাড়ি রেখে, টুপি পরে, জুব্বা পরে, তসবিহ নিয়া, পাগড়ি লাগাইয়া মানুষের ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরল মনা ঈমানদারের মুসলমানদেরকে ধোঁকা দিয়া ঈমান হারা করতেছে। কথা বলে ঠিক? আল্লাহর হাবিবের এবং ওলি আল্লাহদের মুহাব্বত যত আপনার অন্তরে বেশি হবে, আপনার ঈমান তত তাজা হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে যেই দলটির কথা বলেছেন, যেই দলটি মুক্তিকামী দল, যেই দলের সুশীতল ছায়ার নিচে থাকলে দুনিয়া এবং পরকালে মঙ্গল হবে এবং পরকালে নাজাতের উসিলা হবে, ওই দলটির নাম হলো আহলে সুন্নাত। দেওয়ালে লেগে গেছে। কথা বলে ঠিক? এখন চতুর্দিকটা অন্ধকার। আমরা যদি এখনো বিপত্তিতে লিপ্ত থাকি, তাহলে কিন্তু আমাদের ঈমান আকীদা তারা হরণ করে নিয়ে যাবে। এজন্য এখন সময় এসেছে, সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত সুন্নি মানা মুসলমান যারা আছে, ঈমানদার যারা দাবি করে, সকলে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমগুলি সুন্নাহ এবং আমাদের জন্য যিনিরা ইসলাম রেখে গেছেন আহলে বায়াত, এবং চতুর্দিকটা তামাম বিশ্বের ভিতরে যত ওলি আল্লাহ আছে তাদেরকে মুহাব্বত যারা করে, আমরা ভেদাভেদ করে এক প্ল্যাটফর্মে এসে এখন কাজ করতে হবে। কথা বলে যার যার সুন্নিয়াত, যার যার সুন্নিয়াত। এখন অন্ধকার, যদি আমরা এই অন্ধকারে একত্রিত হয়ে আলোর খোঁজ না করি, তাহলে কিন্তু একদিন আমরা এই অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা শেষ হয়ে যাব। কথা বলে ঠিক? এই অন্ধকার বেশি দিন থাকবে না, অন্ধকার কেটে আলো আসবে। ওই আলো সে আসলে আমরা সুন্নি মুসলমান যারা আছি বাতিলদেরকে রুখে দাঁড়াতে পারবো। কথা বলে আমরা কোন দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, কিন্তু আমরা একটা দল করি, সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের দল। কথা বলে আমাদের অন্তরের ভিতরে, কারণ দলের চেয়ে ব্যক্তিত্বের দল বড়, দলের চেয়ে আকীদা বড়। কথা বলেন ঠিক? যেই দল করেন না কেন, যখন আকীদার উপর, ঈমান আকীদার উপর, সুন্নাতের উপর আঘাত আসবে, সমস্ত দল ভুলে গিয়া সুন্নাতকে টিকায় রাখার জন্য, রাসূল এবং রাসূলের প্রেমিকদের দলে থাকার জন্য নিজের ঈমানকে, নিজের জীবনকে বিসর্জন দিয়ে বাতিলদের মোকাবেলা করতে হবে। ঠিক কি না? আমরা দেখছি, আমরা বর্তমান প্রেক্ষাপটে আমি যদি এখনো দেখি বা আমরা যদি অবজার্ভ করি, তাহলে তামাম বিশ্বের ভিতরে এবং বাংলাদেশের মধ্যে সুন্নি মানা মুসলমান এখনো বেশি আছে। আমাদের কার্যক্রম নাই, আমরা সুন্নিরা একত্রিত হতে পারি নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু এই বর্তমান সময় আমরা যতটুকু জেনেছি, বুঝেছি বা আমরা একত্রিত হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এখনো সুন্নিরা মাঠে নামে, সবকিছু রাখবে না। সারা বাংলাদেশের ভিতরে যদি দুইটা দল, শুধু দুইটা পীরের দরবারের লোক যদি একত্রিত হয়ে ডাকা যায়, বাতিলরা পালানোর রাস্তা পাবে। তাহলে আমরা একত্রিত হয়ে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখন এসেছে। এখন সুন্নি মুসলমান ঘুমিয়ে থাকার সময় নাই। আমাদের জায়গায় জায়গায় আমাদের অন্তর
দিতে হবে, কথা বলে। আমরা দেখেছি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি বিভিন্নভাবে বিবৃতি দেয়, কিন্তু তামাম বাংলাদেশে যে মাজার ভাঙা হচ্ছে, আজও পর্যন্ত কোন অন্তর্বর্তী উপদেষ্টার ভিতরে এই মাজার নিয়ে কথা বলে নাই। তাহলে আমাদেরই কথা বলতে হবে, আমাদেরই কথা বলতে হবে। ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন মাদ্রাসা ছাত্ররা আবেদন জানাইছে তারা মন্দির পাহারা দিবে তাদের পূজার সময়। আপনারা বলুন, মন্দির পাহারা দেওয়া আমাদের কর্তব্য না ওলি আল্লাহদের মাজারগুলি পাহারা দেওয়া হবে? যারা আমাদের দেশে সংখ্যালঘু আছে তাদেরকে আমরা সম্মান করি, যার যার ধর্ম তার অবস্থান থেকে সে পালন করবে, আমরা তাদের বিরুদ্ধে আচরণ করি না, তাদেরকে বাধা দিব না। এইটা বাংলাদেশ, এটা স্বাধীন দেশ, আমাদের সকলের যার যার অবস্থান থেকে যার যার মত প্রকাশ করার সুযোগ আছে না নাই? যার যার ধর্ম পালন করার সুযোগ আছে না নাই? আমরা পালন করবো, কিন্তু বাতিলরা এখন আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, ওলি আল্লাহদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন জায়গায় মাজারগুলো ধ্বংস করতেছে, মসজিদের মধ্যে তারা ইমাম নিয়োগ করতেছে, সুন্নি ইমামগুলোকে বাইর করে দিতেছে। এগুলো আর দেখার সময় নাই। যদি এখনো কাদা সুরি করে তাহলে যেই কোনো সময় পরাজয় বরণ করতে হবে, ইসলামকে তারা ছিনিয়ে নিয়ে যাবে। এই জন্য আমরা হুসাইনি মুসলমান, আমরা এজিদে মুসলমান না, হুসাইন মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন সৈন্য লইয়া 22,000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঈমান দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। এটা হলো ইমাম হুসাইনের শিক্ষা। যদি তোমাদের বিরুদ্ধে বাতিলরা রুখে দাঁড়ায়, তাহলে ঈমান আকীদা বাঁচানোর জন্য প্রয়োজনে জমিনের ভিতরে রক্ত দিবা, জীবন দিবা, তারপরে বাতিলের কাছে ঈমান দেওয়া যাবে না। আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী, এটা উদযাপন করে শেষ করে দেওয়া যাবে না। এখন থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে, আর একটা সুন্নি মুসলমানের উপরে যেন আক্রমণ না চলে, একটা মাজারের ভিতরে যেন আক্রমণ না চলে। সবাই যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে। এবং প্রত্যেকটা মসজিদ কমিটি মুরব্বী বাবা যুবক ভাইদেরকে বলি, যার মসজিদে সুন্নি ইমাম আছে, কোনো বাতের যেন আপনার ইমামের বিরোধিতা না করতে পারেন। আপনি যেই কোনো দল করেন, কিন্তু আকীদার ব্যাপারে আপনি ইমাম সাহেবের পক্ষপাতিত্ব করতে হবে, কথা বলেন। ইমাম আকীদাকে বাঁচানোর জন্য সুন্নিয়াতের পক্ষপাতিত্ব করতে হবে। যাই হোক, যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওই কথার উপর আমল করার তৌফিক দেন। আরেকটা কথা হলো শুনেন, আমাদের মসজিদে আগামীকাল সোমবার 12 রবিউল আউয়াল দিবাগত রাত্রে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজিমুস শান, পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলকে দাওয়াত করা হলো। আপনারা সকলেই মতামত দিবেন বলে আপনার পীর আপনার জায়গা আপনার পীরের হুকুম মানেন, কিন্তু সুন্নিয়াতের খাতিরে আগামীকাল আমাদের মসজিদে বাজে মাগরিব থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা হবে। সকলকে দাওয়াত করা হলো। মুরব্বী বাবারা অনেক আলেমরা আসবেন, আশেপাশে যারা ইমাম আছেন সকলেই আপনারা আপনাদের মসজিদে আগামীকাল মিলাদ মাহফিলের আয়োজন না থাকে, আপনাদেরকে দাওয়াত করলাম। মুসলিমদের দিনে আমাদের এখানে আসবেন, আপনাদেরকে আমরা সম্মান করবো এবং যারা আসবেন আপনাদের জন্য আমরা তবারকের ব্যবস্থা করবো এবং বাহির থেকে রসুল